আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা। ও হাসমি হাসিমি মক্কি মদনী সাহে মদিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা নূরানী যার চেহারা নূরানী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে শামেরি গান শূন্য কাফেলা। ও হাসমি ও হাসমি মক্কি মদনী সাহে মদিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। ও নূর মদিনা। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद। हर दम ज़बान से निकालो सफीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा যাবতীয় तारीफ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত অসীম, যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা রিজিকদাতা, যিনি 18,000 মখলুকাতের মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠ মখলুকাত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যিনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে সৌভাগ্যের অধিকারী বানিয়েছেন, যিনি আমাদেরকে এই মহতী সভায় আসার বসার কিছু বলার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
অতঃপর যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, যিনি আব্দুল্লাহর লাখতে জিগার, মা আমিনার লাল, সারা বিশ্বের সরকার, মদিনার আল হেলাল, তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সাবিনে কিরাম, পবিত্র গ্রন্থ আল কোরআন, যে গ্রন্থ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য এটি হেদায়াত। সেই পবিত্র গ্রন্থে আল কোরআনের 19 নম্বর সূরা, সূরা মারিয়ামের 55, 56 এবং 57 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সম্মুখে রেখে দু চার কথা বলার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইদরিস, আর আপনি কিতাবের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে স্মরণ করুন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, এবং তিনাকে আমি উচ্চ স্থানে উঠিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের গুণাবলী প্রকাশ করছেন, যে তিনি একজন সত্যবাদী নবী এবং তিনাকে আমি উচ্চ মর্যাদা দান করেছি, উন্নীত করেছি, উচ্চ স্থানে উঠিয়ে নিয়েছি। কোরআন পাকে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম 2 বার এসেছে, যেখানে তিনার গুণাবলী প্রকাশ করা হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি একজন বিখ্যাত নবী রাসূল ছিলেন। অতি নম্র, ভদ্র, সুমিষ্ট ভাষী, জ্ঞানী, বিচক্ষণ নবী ছিলেন। তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ মণ্ডলী নিয়ে গবেষণা করতেন বাবাজি ভাইরা আমার। এছাড়াও তিনি সর্বপ্রথম কলম আবিষ্কার করে মানুষকে লেখনী শিক্ষা দিয়েছিলেন বাবাজি ভাইরা আমার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত নূহ নবী আলাইহিস সালামের পূর্বেকার নবী, এবং হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালামের পরে তিনি হলেন তৃতীয় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ইরাকের ব্যাবিলনে জন্মগ্রহণ করেন, আবার কোন বর্ণনায় মিশরে জন্মগ্রহণ করেন, এরকমটা উল্লেখ আছে। তবে দুটোই ঠিক বাবাজি ভাইরা, ঘটনা চক্রে আলোচনা করা হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিচক্ষণ একজন জ্ঞানী নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এত জ্ঞান দান করেছিলেন, তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। কলম আবিষ্কার করে মানুষদেরকে শিক্ষা দিতেন। লেখনী শিক্ষা তিনি সর্বপ্রথম দিয়েছিলেন বাবাজি ভাইরা। তিনার বংশধরা, বংশ পরিচয় বোঝানোর জন্য একটু পেছনের দিকে এগিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে খলিফা রূপে, নবী রূপে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার পরে
কিতাবের মধ্যে পাওয়া যায় 180 জোড়া সন্তান জন্মগ্রহণ করান, প্রসব করেন, জন্ম দেন। তিনার বংশধরা এক সময় বাড়তে বাড়তে বাবাজি ভাইয়েরা 40,000-এ পরিণত হয়। হযরত আদম আলাইহিস সালামের পরে তিনার সন্তানদের মধ্যে একজন বিচক্ষণ জ্ঞানী সন্তান ছিলেন, রূপবান সুন্দর যুবক সন্তান ছিলেন। তিনার নাম হলো শীস আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত শীস আলাইহিস সালাম নবীর দায়িত্ব পালন করেন বাবাজি ভাইরা, নবুয়ত লাভ করেন। হযরত শীস আলাইহিস সালাম তিনি ভাইদের মধ্যে অতি সুন্দর ছিলেন, জ্ঞানী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে নবুয়ত দান করলেন। তিনি ভাইদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। ভাই সকলরা শীস আলাইহিস সালামের দাওয়াতে গ্রহণ করলেন, দাওয়াত কবুল করে তিনার কথা মতো চলতে লাগলেন। হযরত শীস আলাইহিস সালাম তিনার একজন পুত্র হলো, নাম তার আনুস। হযরত শীস আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তিনার পুত্র আনুস হযরত শীস আলাইহিস সালামের দায়িত্ব, তিনার যে কার্য ছিল সেই কার্যের দায়িত্ব পালন করতে লাগলেন। এইভাবে বাবাজি ভাইরা আনুসের পরে আনুসের পুত্র মিকাল, আনুসের পুত্র কেলান, তারপরে কেলানের পুত্র মাহমাইল। তিনি এবার দ্বীনি কার্যক্রম পরিচালনা করতে লাগলেন, দ্বীনি দাওয়াত মানুষের মধ্যে দিতে লাগলেন। এই মাহমাইল এক সময় এত প্রসিদ্ধ লাভ করেছিল, এত প্রসিদ্ধ লাভ করেছিল বাবাজি ভাইরা, দেশ বিদেশ থেকে সমস্ত মানুষ মাহমাইল আলাইহিস সালামের কাছে এসে বায়াত গ্রহণ করত। তিনাকে নবী হিসাবে মেনে নিয়ে তিনার দীক্ষায় দীক্ষিত হয়ে জীবন যাপন করত। মাহমাইলের কথা মতো সবাই চলত। তিনি আল্লাহর অতি অনুগত বান্দা ছিলেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে সব সময় লিপ্ত থাকতেন। দেশ বিদেশ থেকে মানুষ শুধুমাত্র মাহমাইলকে দেখার জন্য ভিড় করত, উপঢৌকন দিত, বিভিন্ন ধন সম্পদ নিয়ে আসতো, টাকা পয়সা দিত বাবাজি ভাইয়েরা। এইভাবে চলতে থাকে। চলতে চলতে মাহমাইলের অনেক সন্তান জন্মগ্রহণ করে। তার মধ্যে তিনার একজন সন্তান হলো ইজাদ। এই ইজাদ অতি ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি মাহমাইলের মতো করে চলার চেষ্টা করতেন। এক সময় বাবাজি ভাইয়েরা মাহমাইল ইন্তেকাল করলেন। তিনার যখন ইন্তেকাল হয়ে গেল, ইজাদ তিনার গুরু দায়িত্ব পালন করে ইসলাম ধর্মকে চালিয়ে নিয়ে যান, পরিচালনা করেন। মানুষকে হেদায়েতের কথা বলেন, মানুষকে নামাজ পড়তে বলেন, রোজা রাখতে বলেন, এক কথা ইসলামী জীবন যাপনে চলার দাওয়াত দেন। কিন্তু বাবাজি ভাইয়েরা মাহমাইল যে প্রসিদ্ধতা লাভ করেছিল, ইজাদ সেটা করতে পারেনি। এই জন্য বাবাজি ভাইয়েরা দেশ বিদেশ থেকে যারা আসতো শুধুমাত্র মাহমাইলকে দেখার জন্য, ধন সম্পদ নিয়ে, উপঢৌকন নিয়ে, টাকা পয়সা নিয়ে, তারা যখন জানতে পারত মাহমাইল জগতের বুকে আর নাই, তখন তারা ধন সম্পদ যা কিছু টাকা পয়সা কোনো কিছু না দিয়ে সব কিছু ফেরত নিয়ে চলে যেত। আর যখন তারা জেনে নিত যে মাহমাইল দুনিয়ার জমিনে নাই, তখন তারা দ্বিতীয়বার আর আসতো না। এইভাবে যখন দেশ বিদেশ থেকে উপঢৌকন আসা বন্ধ হয়ে গেল, টাকা পয়সা কমতে লাগলো, মানুষজন কমতে লাগলো, আমার বাবাজি ভাইয়েরা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু।
হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সহ আজাজিল শয়তানকেও সিজদা করতে বলেছিল, সম্মানী সিজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিজদা করতে বললেন, সমস্ত ফেরেশতা সিজদা করলো, শয়তান সিজদা করলো না। ফেরেশতারা সিজদা করে ওঠার পরে দেখছেন যে আজাজিল শয়তান সিজদা করেনি। তারা ভয়ে কম্পিত হয়ে শুকরিয়া আদায় স্বরূপ আরেকটি সিজদা করে নেয়। এই জন্য বাবাজি ভাইরা, আমরা প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে 2টা করে সিজদা দিয়ে থাকি। শয়তান যখন সিজদা করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, আজাজিল তুমি কি কারণে সিজদা করলে না, কিসে তোমাকে বাধা দিল? তখন শয়তান আজাজিল বলে, আল্লাহ গো, আমি হলাম আদমের থেকে শ্রেষ্ঠ, আমি হলাম আগুনের তৈরি, আর সে হলো পচা কাদা মাটির তৈরি, অতএব আমি তার থেকে শ্রেষ্ঠ, এই জন্য আমি কোনোদিনই তাকে সিজদা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অমান্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলল, ও আজাজিল তুমি একবার কেন ভাবলা না? আমি আদেশ দিয়েছি, তোমার রব আদেশ দিয়েছে, তোমার উচিত ছিল তোমার রবের আদেশ পালন করা, তুমি করনি, তুমি অমান্য করেছো। ও আজাজিল আজ থেকে তুমি এই জান্নাতের মধ্যে থাকতে পারবা না। তুমি জ্ঞানে গুণে অনেক তোমাকে মর্যাদা দিয়েছিলাম, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলাম, কিন্তু না রে আজাজিল, তোমার মধ্যে অহংকার চলে এসেছে, অহংকারীর জন্য জান্নাতে কোনো জায়গা নাই। যাও যাও যাও, আজ থেকে তোমাকে আমি অভিশাপ দিয়ে দিলাম, তুমি চিরজীবনের জন্য শয়তান হিসাবে থেকে গেলা। শয়তানের বাবাজি ভাইরা ওই সময় রাগ হয়েছিল যে হযরত আদম আলাইহিস সালামের জন্য আজ আমার এই দশা হয়ে গেল। আমি সকলের প্রিয় পাত্র ছিলাম, আজকে আমি শয়তানে পরিণত হলাম। আমার চেহারা নুরানি ছিল, দেখতে আমি সুন্দর ছিলাম, আজকে আমি কালো হয়ে গেলাম, আমার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, আমার চোখ দুটো বক্ষে নেমে এলো, কদাকৃতি আকৃতি হয়ে গিয়েছে, শুধুমাত্র আদমের জন্য। অতএব এই মানব জাতিকে আমি ছাড়ব না। শয়তান কোনো অনুশোচনা না করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, মাবুদ গো, ও আমার মাবুদ, আমি তো অভিসম্পাত পেয়ে গেলাম, শয়তান হয়ে গেলাম, ইবলিস হয়ে গেলাম আমি। ও গো আমার মাবুদ, আমি যখন অভিসম্পাত হয়ে গেছি, আমি যখন শয়তান হয়ে গেছি, আপনার কাছে আমি কিছু চাই, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে প্রদান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও শয়তান আজাজিল, তুমি কি চাও আমাকে বলো। ওই শয়তান বলছে, আমাকে এমন ক্ষমতা দান করো যেন কাল কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে পারি। আমাকে এমন ক্ষমতা দান করো যাতে আমি ওই মানব জাতির রগে রগে, রক্তে শিরা উপশিরায় ঢুকাবিরা করতে পারি। আমাকে এমন ক্ষমতা দান করো যাতে করে আমি নিমেষের মধ্যে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাতায়াত করতে পারি। আমাকে এমন ক্ষমতা দান করো যাতে করে আমি বিভিন্ন প্রকার প্রাণীর, বিভিন্ন প্রকার মানুষের রূপ ধারণ করতে পারি। এইভাবে আমাকে বিভিন্ন ক্ষমতা দান করো। এই ক্ষমতা শুধুমাত্র চেয়েছিল শয়তান মানব জাতির কাছে প্রতিশোধ নেওয়ার জন্য। সে মনে মনে ভাবছিল যে মানুষের কারণে আমি শয়তান হয়ে গেলাম, যে মানুষের কারণে আমি প্রিয় থেকে অপ্রিয় হয়ে গেলাম, সেই মানুষকে আমি ছাড়বো না। ওই মানুষের রগে রগে, শিরায় শিরায়, মগজে ঢুকে ঢুকে
তাদেরকে আমি কুমন্ত্রণা দিব, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিব, বাপে মায়ে ঝগড়া লাগিয়ে দেব, বাপে সন্তানে ঝগড়া লাগিয়ে দিব, পাড়া প্রতিবেশীতে ঝগড়া লাগিয়ে দিব, মারামারি করাবো, কাটাকাটি করাবো, হানাহানি করাবো। এক সময় তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওই শয়তান বাবাজি ভাইয়েরা মানুষের রূপ ধারণ করে, দরবেশী রূপ ধারণ করে হযরত ইজাদ রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হাজির। তিনার কাছে এসে বলছে, বাবা রে, ও ইজাদ, তুমি শোনো, আমি হলাম মাহমাইলের একজন একনিষ্ঠ অনুসারী। আমি তোমার পিতার একজন অনুগত ছিলাম, অনেক ভক্তি শ্রদ্ধা তিনাকে করতাম। তিনি তো ইন্তেকাল করে গেছেন। এখন মানুষজন দেশ বিদেশ থেকে উপঢৌকন নিয়ে আসে তিনাকে দেখার জন্য, টাকা পয়সা নিয়ে আসে। সেইগুলা তো আর হয় না, মানুষজন কমে যাচ্ছে। এই রকম করতে থাকলে তো এক সময় তোমাদের সবকিছু নিশ্চন্ন হয়ে যাবে। শয়তান বলছে, ইজাদ শোনো, আমি তোমাকে একটা পরামর্শ দিই। শোনো রে ইজাদ, তুমি এক কাজ করো, তুমি তোমার পিতা মাহমাইলের একটি মূর্তি তৈরি করো, সেই মূর্তিটার প্রতি পূজা শুরু করে দাও, তার প্রতি ভক্তি শ্রদ্ধা করো। জগতের বিভিন্ন প্রান্ত থেকে যারা যারা মাহমাইলকে দেখতে আসবে, তুমি তাদেরকে বলবা যে মাহমাইল আমাদেরকে স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে বলে দিয়েছে যে আমার একটা মূর্তি তৈরি করে যেন পূজা করা হয়, যেন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, এবং তাহলেই আমি সন্তুষ্ট হয়ে যাব, আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। শয়তান দরবেশী সাজ নিয়ে ইজাদকে পরামর্শ দিচ্ছে, ইজাদ, তুমি যদি এইটা করতে পারো তাহলে তোমাদের ইসলাম ধর্ম বজায় থাকবে, এবং যারা দেশ বিদেশ থেকে আসবে টাকা পয়সা উপঢৌকন নিয়ে, সেগুলোও তুমি পাইবা। এক সময় তোমাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং তোমাদের ইসলাম ধর্ম বজায় থাকবে। এই পরামর্শ যদি তোমার ভালো লাগে তাহলে তুমি এটা ভেবে দেখতে পারো। ইজাদ পরামর্শ শোনার পরে মনে মনে ভাবতে লাগলো, তাই তো, পিতা তো বেঁচে নাই। পিতা যতদিন ছিল ইসলামী জীবন যাপন করার জন্য মানুষকে বলেছিল। পিতা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, এখন ইসলাম ধর্মটা যেন কেমন কেমন হয়ে যায়। সবাই যেন দেশ বিদেশ থেকে আসার পরে, সবাই যেন দেশ বিদেশ আসার পরে আবার ফিরে চলে যায়। অতএব এইটা যদি করি তাহলেই মনে হয় ভালো হবে। এরপরে বাবাজি ভাইয়েরা ইজাদ সিদ্ধান্ত নিয়ে নিল, আমি আমার পিতার মূর্তি বানাবো। ওই আজাজিল শয়তান, মানুষ রূপী আজাজিল শয়তানকে বলল, শোনো, আমি তো মূর্তি বানাতে পারি না, এক কাজ করো, তুমি মূর্তিটা বানিয়ে দাও। ওই শয়তান বলল, মূর্তি নিয়ে তুমি চিন্তা করিও না, আমি মূর্তি বানিয়ে দেব। অবশেষে আজাজিল শয়তান মূর্তি বানিয়ে দিল। মূর্তি বানিয়ে দেওয়ার পরে ইজাদ ওই মূর্তিটাকে নিয়ে একটা ঘরের মধ্যে স্থাপন করার পরে ওই মূর্তি পূজা করতে লাগলো বাবাজি ভাইয়েরা। এইভাবে বাবাজি ভাইয়েরা, হ্যাঁ, এইভাবে বাবাজি ভাইয়েরা মূর্তি পূজা প্রচলন হয়ে গেল। এই রকম প্রায় চলতে চলতে 500 বছর অতিবাহিত হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালামের রেখে যাওয়া 40,000 মানুষ
এবং আরো বাড়তে বাড়তে আরো জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। সবাই বাবাজি ভাইরা ইসলাম ধর্ম ভুলে গিয়ে তারা মূর্তি পূজা শুরু করে দিল। এক সময় ইসলাম নিশ্চিহ্ন হয়ে যেতে থাকলো। চারিদিকে মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছে, চারিদিকে খুন খারাপি শুরু হয়ে গিয়েছে, চারিদিকে জেনা ব্যভিচার শুরু হয়ে গিয়েছে। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা নাই, আল্লাহকে সবাই ভুলে গিয়েছে। যে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করলেন, যিনি সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তা রবকে সবাই ভুলে গিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে, মানুষ আর আল্লাহকে চিনতে পারে না, আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আসার পরে মানুষকে হেদায়েতের বাণী শোনাতে লাগলেন, মানুষকে দ্বীনের পথে আনতে লাগলেন বাবাজি ভাইরা। কিন্তু কাজটা অত সহজ ছিল না, কাজ অত সহজ ছিল না। দুনিয়ার জমিনে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল মানুষকে হেদায়েতের পথে আনতে গিয়ে কতই যে কষ্ট পেয়েছেন, কত মার খেয়েছেন, কত আঘাত পেয়েছেন বাবাজি ভাইরা। হযরত ইদ্রিস আলাইহিস সালামের ভাগ্যেও সেটাও ছিল। তিনিও মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর তাওহীদ প্রচার করতে গিয়ে, কালিমার বাণী ছড়াতে গিয়ে মানুষের কাছে কত মার খেয়েছেন, কত গালি খেয়েছেন, কত ইট পাটকেল খেয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া জাল কিফলি ইন্নাহুম মিনাশ সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং যুলকিফলি তিনারা ধৈর্যশীল ছিলেন, তিনারা ধৈর্য সহ্যশীল ছিলেন। ওগো আল্লাহর হাবিব, আপনি তাদেরকে স্মরণ করুন। আমার বাবাজি ভাইরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইরাকের ব্যাবিলনে জন্মগ্রহণ করেন, কিন্তু বাবাজি ভাইরা মানুষকে হেদায়েতের পথে আনতে গিয়ে কত যে অত্যাচার জুলুম তিনি সহ্য করেছেন। 308 বছর ধরে তিনি হেদায়েতের বাণী প্রচার করেছেন। এক পর্যায়ে বাবাজি ভাইরা তাদের যখন অত্যাচার জুলুম বেড়ে যায়, তখন তিনার কিছু অনুসারীদেরকে নিয়ে মিশরে চলে আসেন, হিজরত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনার একটি মুজিজা ছিল। তিনি ভবিষ্যতের কথা যা বলতেন অক্ষরে অক্ষরে পালিত হয়ে যেত, বাস্তবে পরিণত হয়ে যেত। তিনি সর্ব অবস্থায় রোজা পালন করতেন, বেশিরভাগ সব সময় রোজা থাকতেন বাবাজি ভাইরা। রোজা থাকার পরে ইফতার যখন করতেন, জান্নাতি ফল ফলাদি দিয়ে ইফতার করতেন বাবাজি ভাইরা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এত ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের মধ্যে সব সময় জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকতেন, যে আসমানের ফেরেশতারা তিনার সঙ্গে এসে বন্ধুত্ব স্থাপন করত, তিনার সঙ্গে সব সময় আসা যাওয়া করত বাবাজি ভাইরা। একদিনের ঘটনা বাবাজি ভাইরা, হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে হাজির। মেহমান স্বরূপ হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভাবলেন হয়তো কোথাকার মুসাফির হবে, আমার বাড়িতে মেহমান হিসেবে এসেছে, আমি তাকে আশ্রয় দেই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মানুষের রূপ ধারণকারী হযরত
মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে আশ্রয় দিলেন, মেহমানদারি করতে লাগলেন। দিনের বেলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম রোজা রেখেছেন, তিনিও রোজা রেখেছেন। বাবাজি ভাইরা, এমনিতেই তো ফেরেশতারা কিছু খাওয়া দাওয়া করে না। সন্ধ্যা যখন লাগলো, মাগরিবের আজান হবে, ইফতার শুরু হবে, জান্নাতি খাবার চলে এলো। এবার দুইজনে ইফতার করবে। আমার বাবাজি ভাইরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইফতার করেন, আর হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের রূপ ধারণ করে এসেছেন, তিনাকে ইফতার করতে বলেন। কিন্তু তিনি তো ফেরেশতা, তিনি ইফতার করেন না। তিনি বলছেন, না না, আমি ইফতার করব না। কোন মতে ইফতার করাতে পারলো না, খাওয়াতে পারলো না। দিনের বেলা হলো, হযরত আজরাইল আলাইহিস সালাম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভ্রমণে বের হলেন। মাঠের মধ্য দিয়ে চলে যান, চারিদিকে যেন ক্ষেত খামারি, ফসলাদি, ফলের বাগান। তিনারা রাস্তা দিয়ে চলে যায়। যাওয়ার সাথে সাথে ওই মেহমান রূপী হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলেন, ও ভাই শোনো, চলো না আমরা ওই বাগান থেকে কিছু ফলাদি নিয়ে ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও মেহমান, তুমি তো আজব লোক। সন্ধ্যাবেলায় তোমাকে আমি হালাল রুজি খেতে দিলাম, কিন্তু তুমি খেলা না। আজকে তুমি অপরের বাগান থেকে, অপরের জমি থেকে ফল খেতে চাও, এটা আবার কেমন কথা? এটা তো আমাদের জন্য হালাল নয়, এটা হারাম হয়ে যাবে। আমরা কোনোদিন মুসলমানের পক্ষে হারাম খাওয়াটা নিষিদ্ধ, ঠিক হবে না।